কৃষির আদর্শ জেলা মেহেরপুরে আবারও দেখা দিয়েছে তীব্র সার সংকট। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, 2 মাস ধরে কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে বরাদ্দ না পাওয়ায় দ্বিগুণ দামে বাইরে থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। এরপরও চাহিদা মতো সার না পাওয়ায় দিশেহারা চাষিরা। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। উর্বর ভূমি হিসেবে পরিচিত মেহেরপুরের ফসলি জমিতে বছরে 3 থেকে 4টি ফসল আবাদ করেন চাষিরা। এজন্য টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদাও বেশি। তবে গত 2 মাস ধরে জেলায় চলছে সার সংকট। চাহিদা মতো সরবরাহ করতে পারছে না বিসিআইসি ও বিএডিসি ডিলাররা। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ খরচ করে কিনতে হচ্ছে খুচরা বাজার থেকে। সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। ডিলারদের কাছে গেলে বলে যে সার নেই, 1800 থেকে 2500 পর্যন্ত কিনতে হয়েছি। এটা যদি আমাদের ঠিক হয় তাহলে আমাদের চাষিদের হয়তো আবাদটা ভালো আসে, খরচ একটু কম হয়। বরাদ্দ না থাকায় সংকট তীব্রতর হচ্ছে বলে জানালেন ডিলাররা। এখানে 3 ফসল, 4 ফসল, 5 ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারিনি। জেলায় সারের চাহিদার সঙ্গে বরাদ্দের অসঙ্গতির কথা স্বীকার করছে কৃষি বিভাগও। আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। তো তারা কমিটির সদস্য, তারা মিটিংয়ে, যে আমাদের যে জেলা কমিটি মিটিং আছে সেটারও সদস্য, আমরা তাদেরও সেখানে উপস্থাপন করেছি। সারের এই সংকটের জন্য মন্ত্রণালয়কে দায় দিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। জুলাই থেকে মোটামুটি সব সারের বরাদ্দই বিএডিসি থেকে আসে আংশিক। এটা না থাকার কারণ মন্ত্রণালয় এটা বরাদ্দ দিয়ে থাকে, এটা আমাদের কোনো বিষয় না। মন্ত্রণালয় থেকেই কে কতটুকু সরবরাহ করবে এটা নির্ধারণ করে দেয়। মেহেরপুরে 58,500 হেক্টর আবাদি জমি রয়েছে, তাই পর্যাপ্ত উৎপাদন অব্যাহত রাখতে সার সরবরাহে উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা চাষিদের। সুলাইমান কবির, RTV।